আমার এখান থেকে অন্যান্য আওয়াজ শোনা যায়? একটু বলো তো। কোনো মুরগির ডাক শুনতেছো তোমরা? না না স্যার। আচ্ছা। বাইরে কে যেন মোরগ মুরগি বিক্রি করতেছে তো মুরগি ডাক না, মুগরি আলার। ওই যে there he is। হ্যাঁ স্যার একই শুনেছি। এখন শোনা গেছে তাই না? নেক্সট টাইম হয়তো আরেকটু জোরে শোনা যাবে হয়তো। বাসার নিচেই হয়তো চলে আসছে। এই যে there we go। মুরগিওয়ালার ডাক শুনতেছিলাম, এখন মুরগিগুলোও ডাক শুনতেছে। আচ্ছা যাই হোক, এনিওয়েজ সো আচ্ছা ব্যাক টু সিস্টেম, আইও সিস্টেম ডিজাইন মানে তোমার কোনো একটা মাইক্রোপ্রসেসর অথবা সিপিইউ কিভাবে আইওর সাথে ডিল করে। অলরাইট, সো আমরা অত বেশি ইনডেপথ কিছুতে যাব না। we'll just take a look at a general view. We'll just have a general overview of it. All right. Um, আচ্ছা, একটু দাঁড়াও। Wait, let me check if these are the updated slides. আচ্ছা হ্যাঁ। সো ওইদিন লাস্ট যে কুইজ যেদিন হলো ওইদিন কি দেখেছিলাম যে আহ, আহ, ইয়ে আমরা যখন আইও ডিভাইসের সাথে ডেটা ট্রান্সফার করি, যখন ডেটা রিড করি অথবা ডেটা রাইট করি, we 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 use a similar process as with memory, right? So আমার ওই ডেটাটা আসলে একটা addressing space এ থাকা লাগবে, right? Just like before, we need that data to be in an addressing space, ঠিক আছে? So for example, যদি ইনপুট থেকে আমার ডেটা রিড করতে হয়, কোনো ইনপুট ডিভাইস থেকে যদি আমার ডেটা রিড করতে হয়, ওই ডেটাটা আসলে হচ্ছে ইদার আমার মেইন মেমোরিতে আগে বসবে অথবা আলাদা একটা ছোট মেমোরি, আলাদা একটা মেমোরি মডেলে বসবে। ওকে, হোয়াট আই মিন ইজ সো যদি এখানে একটু আসি, we'll come back to this later, but এখানে যেটা হচ্ছে, এখানে হলো তোমাদের যে মেইন মেমোরি মডেলটা আছে, এই 5টা 0 থেকে 5টা F, the one we've looked at so far, যেখানে CS, DS, ES আর SS থাকবে, তার নিচে দেখো ছোট আরেকটা অ্যাড্রেসিং স্পেস আছে, রাইট? দিস গোজ ফ্রম 4 zeros to 4 Fs, ঠিক আছে? সো এখানে বেসিকলি 64 কিলোবাইট অফ ডেটা থাকবে, বা 65,536টা ইন্ডিভিজুয়াল মেমোরি অ্যাড্রেস থাকবে। ওকে, why is this important? Because আমার ডেটাটা, ধরো যখন আমি রিড করি একটা ইনপুট ডিভাইস থেকে, ওই ডেটাটা আসলে এই অ্যাড্রেসিং স্পেসে বসবে। তারপর হচ্ছে এই স্পেস থেকে আমার মাইক্রো প্রসেসর বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা ডেটাটা অ্যাক্সেস করতে পারবে। এটা বোঝা গেছে? ওকে, সো যদি ওটা বুঝে থাকো তাহলে হ্যাঁ, সো অবভিয়াসলি আমার যে কোনো কম্পিউটার সিস্টেমে আমার অনেকগুলা ইনপুট আউটপুট ডিভাইস থাকতে পারে, অ্যান্ড আমরা যেসব সিস্টেম দেখব বা আমরা মানে আমাদের কনসিডারেশনস হচ্ছে যে বেসিক্যালি একটা ডেটা বাস আর একটা অ্যাড্রেস বাস থাকবে। ওকে, that's important যে we only have one data bus and one address bus in our system. ওকে, সো এই একই অ্যাড্রেস বাস দিয়ে হচ্ছে আমার আইও ডিভাইস অ্যাক্সেস করতে হবে, অ্যাট দ্য সেম টাইম মেমোরি অ্যাক্সেস করতে হবে। এই একই ডেটা বাস দিয়ে আমার আইও ডিভাইস থেকে ডেটা ট্রান্সফার হবে, আর মেমোরি থেকেও ডেটা ট্রান্সফার হবে, ঠিক আছে? সো আমার যদি আলাদা অ্যাড্রেস বাস বা আলাদা ডেটা বাস থাকতো, তাহলে হচ্ছে আমি ধরো আইও ডিভাইস আলাদাভাবে অ্যাক্সেস করতে পারতাম আর মেমোরি হচ্ছে আলাদাভাবে অ্যাক্সেস করতে পারতাম, বাট দ্যাটস নট দ্য কেস হিয়ার। একটু দাও। But that's not the case here. Okay, so with that being said, we as mentioned before, we only have 65,536 IO ports. IO port বলতে কি বোঝায়? এই যে একটু আগে যে বললাম না যে
এই যে এই অ্যাড্রেসিং স্পেস, এই যে 4টা 0 থেকে 4টা F, এখানে হচ্ছে তোমাদের 65,536টা ইন্ডিভিজুয়াল লোকেশনস বা অ্যাড্রেসেস, ঠিক আছে? মেমরি অ্যাড্রেস না কিন্তু, মেমরি অ্যাড্রেস হচ্ছে উপরে, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল আইও অ্যাড্রেসিং, মানে আইও অ্যাড্রেসেস বলতে পারো বা আইও পোর্টস বলতে পারো, ঠিক আছে? প্রত্যেকটা আইও ডিভাইস হচ্ছে একটা আইও পোর্টের সাথে কানেক্টেড, ইউ ক্যান সে, বা লিঙ্কড, ঠিক আছে? সো আমার আইও ডিভাইস 1 হচ্ছে, ফর এক্সাম্পল ধরো আইও পোর্ট 1-এ ডেটা পাঠাবে, আইও ডিভাইস 2 হচ্ছে আমার আইও পোর্ট 2-তে ডেটা পাঠাবে, অ্যান্ড সো অন, ঠিক আছে? সো ওয়ান আইও ডিভাইস ইজ লিঙ্ক টু ওয়ান পোর্ট। আর আমরা এই আইও ডিভাইসগুলো হচ্ছে কীভাবে অ্যাক্সেস করবো? জাস্ট দ্য সেম ওয়ে উই অ্যাক্সেস মেমরি। মেমরি আমরা অ্যাক্সেস করি কী দিয়ে একটু বলো তো? তোমরা যদি স্টিল বসে থাকো এখানে আর কোথাও যদি না চলে যাও, একটু বলো তো মেমরি অ্যাক্সেস করতে পারি কী দিয়ে? ওকে, সো মেমরি অ্যাক্সেস করি হচ্ছে আমাদের ওই যে ওই অ্যাড্রেস পিনস দিয়ে, রাইট? 20টা পিন ছিল বা 20টা, হ্যাঁ 20টা পিন ছিল, 80 to 8015 and 80 and A16 to A19, I believe, এরকম কিছু একটা, right? So we use the same pins, to access these I/O devices, ঠিক আছে? Um, we'll come back to this. We'll come back to I/O controller later. যদি হ্যাঁ, সো এখানে যদি একটু আসি I/O instructions. I/O instructions in কিসের জন্য ইউজ করি? This instruction in. We use in when we want to read data from an I/O device, right? We use out when we want to write data to any I/O device. Okay? So এটা দুইভাবে করা যায়, মানে জেনারেলি দুইভাবে করা যায়। We have fixed addressing method and we have a variable addressing method, ঠিক আছে? So fixed addressing method হচ্ছে এই যে ফার্স্ট এক্সাম্পলটা, ফর এক্সাম্পল in ax, 25, ঠিক আছে? in ax, 25, এইখানে হলো বেসিক্যালি যেটা বোঝায় হচ্ছে যে আমার আমার এই 25th আইও পোর্ট থেকে যেই ডেটাটা আছে ওই ডেটাটা আমি এক্সে রাখবো, ওকে? 25th পোর্টে যে ডেটাটা আছে ওইটা হচ্ছে আমি এক্সে রাখবো, ওকে? বা বেসিক্যালি ইউ ক্যান think of it as my 25th number IO device, এইভাবে চিন্তা করতে পারো, ওকে? At the same time, হ্যাঁ, সো দ্যাটস ফিক্সড অ্যাড্রেসিং, যেখানে আমরা হচ্ছে ডাইরেক্টলি নাম্বারটা দিয়ে দিব, ওকে? হেক্সাডেসিমাল নাম্বার হোক বা ডেসিমাল নাম্বার হোক, আমরা ডাইরেক্টলি নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওকে? ভ্যারিয়েবল অ্যাড্রেসিংয়ের কেসে হচ্ছে আমরা যেই আইও পোর্টটা বা আইও অ্যাড্রেসটা অ্যাক্সেস করতে যাচ্ছি ওই অ্যাড্রেসটা হচ্ছে আমরা ডিএক্সে রেখে দেবো, ওকে? we put that address in the dx register, okay? For example, এই যে in al, dx, right? So for example এখানে dx এর জায়গায় 25 থাকতে পারতো, right? dx এর মধ্যে inside dx we could have stored the value of 25, তাহলে আমার প্রথম দুইটা কমান্ড হচ্ছে একই জিনিসই হতো, right? in al, 25, right? So instead of directly providing the অ্যাড্রেস itself, মানে নাম্বারটা না দিয়ে আমরা একটা ভ্যারিয়েবলে রেখে ইউজ করতেছি, ওকে? আর ভ্যারিয়েবলটা হচ্ছে dx হতে হবে, দ্য ভ্যারিয়েবল হ্যাজ টু বি dx, ওকে? এখানে আরেকটা কন্ডিশন হচ্ছে whenever we're doing in or out commands, we স্যার হ্যাঁ বলো। স্যার ফার্স্টে যে ইনস্ট্রাকশনটা মানে in al, dx তো 16 বিট, al 8 বিট, তো 16 বিট কেমন 8 বিটে স্টোর করবো? আচ্ছা, হ্যাঁ, এটাতে আমি আসতেছি। সো এখানে কয়েকটা রেস্ট্রিকশনস আছে, রাইট? সো one of the restrictions is whenever we take any data as input, right? Input or even output, আমার ওই ডেটাটা হচ্ছে, সো ইনপুটের কেসে আমার ডেটাটা AX রেজিস্টারে রাখতে হবে, ওকে? দ্যাটস ইম্পর্টেন্ট,
either AX এ রাখতে হবে অথবা AL এ রাখতে হবে। Okay, so if you're reading 1 byte of data, then it has to be in AL. If you're reading 2 bytes of data, it has to be in AX, ঠিক আছে? এখন মানে এই কনফিউশন যেন না থাকে যে AL হচ্ছে AL হচ্ছে 1 byte আর DX হচ্ছে 2 bytes, তাহলে তো কাজ করবে না। দ্যাটস নট দ্য কেস। এটা হচ্ছে মুভের কেসে কাজ করতো না। এখানে একটু চিন্তা করে দেখো। ফর এক্সাম্পল আমি একটু যদি ভিজুয়ালি দেখাই, ওকে, সো let's say I have a few IO devices. এখানে 3টা IO ডিভাইস আছে, রাইট? অ্যান্ড আমি কি বলেছিলাম যে প্রত্যেকটা IO ডিভাইস হচ্ছে একটা IO পোর্টের সাথে লিঙ্কড। ওকে, সো এগুলো যদি আমার IO ডিভাইস থাকে অ্যান্ড আই ওয়ান্ট টু স্যার আপনি কি কিছু দেখাচ্ছেন ও আচ্ছা আচ্ছা, ড্র করে? রাইট দাঁড়াও একটু দাঁড়াও, স্ক্রিনটা শেয়ার করে দিই। ওকে, দেখা যায়? জি স্যার। Okay, so let's say in my system I have three IO devices, right? আর আমি যেটা বলেছিলাম হচ্ছে যে প্রত্যেকটা IO ডিভাইস হচ্ছে একটা স্পেসিফিক IO পোর্টের সাথে linked বা connected, right? So let's say the first device is connected to the port 10H, second হচ্ছে let's say 0AH, 3 নম্বরটা হচ্ছে F2H, ঠিক আছে? ওকে, সো তাহলে এখানে কি হচ্ছে বেসিক্যালি আমি যদি let's say if I want to read data from this IO device, তাহলে আমি কি করতে পারি? তাহলে move dx, 10h, right, and then simply in AL, dx, তাহলে কি হচ্ছে বেসিক্যালি IO device 1, এই প্রথম IO ডিভাইসের সাথে হচ্ছে 10H পোর্টটা কানেক্টেড বা IO ফার্স্ট IO ডিভাইসের ডেটা হচ্ছে 10H এ থাকবে, 10H এ থাকবে। সো 10H টা আমি সিম্পলি DX এ রেখে দিব, আমি DX এ স্টোর করব এই অ্যাড্রেসটা, অ্যান্ড দেন ওয়েন আই ডু ইন AL, DX হচ্ছে আমার জাস্ট এই 10H টাকে রেফার করতেছে, উইচ ইজ IO ডিভাইস 1। ওকে, সো এখান থেকে আমি সিম্পলি 1 বাইট অফ ডেটা হচ্ছে আমি AL এ রাখবো। Copies 1 byte of data to AL, ঠিক আছে? আর আমি যদি in AX, DX দিতাম, তাহলে এখানে হচ্ছে copies 2 bytes of data, okay, বা 1 word of data, okay. সো ডিএক্স দিয়ে হচ্ছে আমি জাস্ট আমার কোন IO ডিভাইসটা অ্যাক্সেস করতে যাচ্ছি ওটাই বোঝাচ্ছে। ওকে, সো এখানে আসলে তোমাদের কোনো ইস্যু নাই। ওকে, এটা মানে মুভের মতো না যে একটা যদি 8 বিট হয় আর 16 বিট হয় তাহলে কাজ করবে না, ওরকম কিছু না। অলরাইট, সো কয়েকটা রেস্ট্রিকশনস আছে। একটা হচ্ছে যে কি বললাম যে আমি যদি ভ্যারিয়েবল দিয়ে IO ডিভাইস অ্যাক্সেস করতে চাই, দ্যাট ভ্যারিয়েবল হ্যাজ টু বি DX, রাইট? সো আমার ওই IO ডিভাইস মানে IO পোর্টের অ্যাড্রেসটা হচ্ছে DX এ রাখা লাগবে। ওকে, দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, আমার ডেটা ট্রান্সফারটা হচ্ছে সবসময় AL অথবা AX দিয়ে করতে হবে। ওকে, ডেটা ট্রান্সফার হচ্ছে যখনই ইনপুট নিব আমার AL বা AX এ রাখতে হবে, যখনই আউটপুট করব ফর এক্সাম্পল ওভার হিয়ার, এখানে দেখো আউট 3CH, AL, রাইট? সো তার মানে কি আমি এই 3CH let's say ফর এক্সাম্পল এটা যদি দেখি, এই আমার ধরো 3 নম্বর IO ডিভাইসের অ্যাড্রেস হচ্ছে 3CH, রাইট? সো আমি যদি কোনো ডেটা এই 3 নম্বর IO ডিভাইসে পাঠাতে চাই,
then I'll simply do out 3ch AL, right? So what I do is move AL some data, let's say FFH, right? And then out uh, out CL, sorry, out 3ch AL. ঠিক আছে, তার মানে কি আমার এএল এ যে ডেটাটা আছে এফএফটা হচ্ছে আমি 3ch অ্যাড্রেসে যে আইও ডিভাইস আছে ওখানে পাঠাবো, which is this third IO device. ওকে, ইন আউটগুলো বুঝা গেছে? Yes, sir. অলরাইট, গুড। ঠিক আছে, সো এখানে কিন্তু আগেন বললাম যে এএল মানে মানে এই যে ডিএক্স এএল এএল ডিএক্স এটা ম্যাটার করে না আর কি। ওকে, একটা হচ্ছে অ্যাড্রেসটা বোঝায় আর একটা হচ্ছে ডেটাটা বোঝায়। ওকে, সো উইথ দ্যাট বিং সেড, হ্যাঁ, there's a third রেস্ট্রিকশনটা হচ্ছে এই যে ফিক্সড অ্যাড্রেসিং যখন করি আমরা, ফিক্সড অ্যাড্রেসিংয়ে আমরা যখন ডাইরেক্টলি নাম্বারটা দিয়ে দিই, আমরা যখন এই ইনস্ট্রাকশনে ডাইরেক্টলি নাম্বারটা দিয়ে দিই, দিস নাম্বার ক্যানট বি লার্জার দেন FF বা FFH আর কি, ঠিক আছে? This number cannot be larger than FFH, or basically it can't be larger than 8 bits. Okay. The thing is here, when using fixed addressing, the IO port specified cannot be larger than cannot be larger than 8 bits. Okay, so for example, আমরা যদি একটা IO address space যদি একটু ডিফাইন করে ফেলি এইভাবে, ওকে, সো কি বলেছিলাম যে IO অ্যাড্রেস স্পেসে হচ্ছে সবসময় ইটস অনলি 64 kilobyte of space, ঠিক আছে? So that means, let's say for example, we can start from 4 zeros all the way to FF. Okay. Obviously মাঝখানে যে 00 FF ও থাকবে, রাইট? তারপর হচ্ছে 0100 থেকে আবার শুরু, ঠিক আছে না? আচ্ছা, so does this make sense? This IO address space simply 4টা 0 থেকে 4টা F, আর মাঝখানে আমি যদি একটু মেনশন করে দিচ্ছি যে অবভিয়াসলি 00 FF হবে, তারপর 0100 হবে, রাইট? সো এইখানে আমার এই যে এই পোর্শনটা, this portion is only for fixed it's only for fixed addressing. ওকে, তার মানে কি আমি যখন এই যে এইভাবে ইনস্ট্রাকশনটা লিখবো, ফর এক্সাম্পল in AL comma let's say 02, okay, আমি এটা লিখতে পারবো, I can also write in AL comma let's say 42, এটাও লিখতে পারবো। I can also write in AL comma FF, এটাও লিখতে পারবো, এগুলো হচ্ছে সব H. However, I cannot write in AL comma 0100H, এটা আমি লিখতে পারবো না। ওকে, এটা লিখতে পারবো না কেন? কারণ হচ্ছে এই আমার ফিক্সড অ্যাড্রেসিং শুধু 8 বিট রেঞ্জের মধ্যে অ্যালাউ করে। 8 বিট রেঞ্জের মধ্যে কি তার মানে হচ্ছে বেসিক্যালি 4টা 0 সরি 8টা 0 থেকে
8টা 1, রাইট? আমি এটা যদি হেক্সাডেসিমাল লিখি, দ্যাট মিনস 00H to FFH, ঠিক আছে? সো এর বাইরে হচ্ছে আমি আইও স্পেস, আইও অ্যাড্রেস স্পেস অ্যাক্সেস করতে পারবো না। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো এর বাইরে আমি অ্যাক্সেস করতে পারবো না, অবভিয়াসলি অ্যাট দ্য সেম টাইম আমি মানে ইফ আই ডু ইন এল কমা সে মানে কি লিখবো FD যদি লিখি, এটাও অবভিয়াসলি পারবো না, কারণ আমার FF এর বাইরে। ওকে, অ্যাট দ্য সেম টাইম আমার আমার এই অ্যাড্রেস স্পেসটা সবসময় যে জিরোজ, এই 4টা 0 থেকে 4টা F এর মধ্যে ফিক্সড হবে, দ্যাটস অলসো নট ট্রু, রাইট? দ্যাটস অলসো নট ট্রু। আমার অ্যাড্রেস স্পেসটা লেটস সে আচ্ছা, এই পয়েন্টটাতে আমরা পরে ফিরে আসলে বেটার হবে, বাট অ্যাট লিস্ট ডু ইউ গেট দ্য আইডিয়া যে এই 8 বিটের মধ্যে আমার ফিক্স অ্যাড্রেসটা রাখতে হবে। জি স্যার। ওকে, গুড, ঠিক আছে, ফাইন। সো সো ইন দ্যাট কেস 8 বিটের বাইরে এই স্পেসগুলো আমি তাহলে অ্যাক্সেস করবো কীভাবে বা কী দিয়ে? এই স্পেসগুলো যে আমার বাকি থাকে, হাউ ডু আই অ্যাক্সেস দিস ওয়ান্স? এগুলো আমি সিম্পলি ডিএক্স দিয়ে অ্যাক্সেস করবো, রাইট? ডিএক্সে হচ্ছে আমি আমার ডেটাটা আমার এই অ্যাড্রেসটা রেখে দিব, ডিএক্স দিয়ে আমি ওগুলো অ্যাক্সেস করতে পারবো। আর এখানে লেখাও আছে, দেখো, the 8 bits are used, the 8 bits appear on the lines A0 to A7. So A0 থেকে A7 দিয়ে আমি এই পিনগুলো দিয়ে হচ্ছে আমি এটা শুধু অ্যাক্সেস করতে পারবো, রাইট? However, for DX I can use A0 to A15, ঠিক আছে? সো এটা বুঝতে হবে যেহেতু আমার এই আইও অ্যাড্রেসিং স্পেসটা হচ্ছে 64 কিলোবাইটস, I only need 16 bits to let's just say access the IO addressing space, ঠিক আছে? মানে আমি এই 16 বিট দিয়ে হচ্ছে 4টা 0 থেকে 4টা F সব অ্যাড্রেসগুলো অ্যাক্সেস করতে পারবো। ওকে, ওকে, ফাইন, ঠিক আছে। We'll come back to this মানে we'll actually come back here right now. আচ্ছা, সো এটা যদি বুঝে থাকো, গ্রেট। এখন এই আইও ডিভাইসগুলো হচ্ছে আমি দুইভাবে ম্যাপ করতে পারবো। ওকে, বা বেসিক্যালি দুইভাবে বসাতে পারি আমার সিস্টেমে। ওকে, একটা হচ্ছে যে ওই অ্যাড্রেস স্পেসটা, এই আইও অ্যাড্রেস স্পেসটা হচ্ছে মেমোরি, মেইন মেমোরি স্পেসের একটা অংশ হবে, একটা পার্ট হবে। ওকে, ওয়ান ওয়ে অফ ডুইং দিস ইজ বেসিক্যালি এই যে আমার মেইন মেমোরিটা হচ্ছে পাঁচটা 0 থেকে 5টা F না, এর মাঝখানে একটা 64 কিলোবাইট স্পেস হচ্ছে, কন্টিনিউয়াস স্পেস হচ্ছে এই আইও অ্যাড্রেসিংয়ের জন্য রেখে দিব, রাইট? অ্যান্ড ইট উইল অনলি বি ফর আইও অ্যাড্রেসিং। ওখানে আর অন্য কোনো কাজ হবে না, অন্য কোনো ডেটা থাকবে না, বা অন্য কোনো কিছুর সাথে ইনভলভ হবে না। ওই পোর্শনটা হচ্ছে জাস্ট এই ইয়ের জন্য, এই মেমোরি কি বলি আইও অ্যাড্রেসিংয়ের জন্য, রাইট? So for example I can say যে ধরো এটা যদি আমার মেইন মেমোরি হয়ে থাকে, I obviously start from 5 zeros, 5টা 0 থেকে শুরু করে 5টা F এ শেষ করবো, তাই না? আমি যেটা বলছি, মাঝখানে একটা রিজন রেখে দিব, ফর এক্সাম্পল এই যে দিস রিজন, আর এখানে ধরো লেটস সে 3 তারপর 4টা 0 and then 3 তারপর 4টা F. I can reserve this for my input output address space, ঠিক আছে? আর এই পোর্শনগুলো আছে ওই রেগুলার কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, এগুলো থাকবে বাকি পোর্শনটাতে। বাট এতটুকু এই 64 কিলোবাইট স্পেসটা হচ্ছে আমার জাস্ট ইয়ের জন্য, আইও অ্যাড্রেসের জন্য। বুঝা গেছে? জি স্যার। ওকে,
Okay, so in that case আমরা যখন এটা ইউজ করে থাকি when we use this memory mapped IO, আমরা এটাকে বলি memory mapped IO, memory mapped IO, এখানে হচ্ছে আমরা মেমোরির জন্য যেসব ফাংশনস ইউজ করি না ওগুলো ইউজ করতে পারবো। সো উই ক্যান ইউজ মুভ, মানে উই বেসিক্যালি ইউজ মুভ, রাইট? সো আমরা যদি ডেটা অ্যাক্সেস করতে চাই, এই ডেটাটা কোথায় থাকবে? ডেটাটা অবভিয়াসলি মেমোরির মধ্যেই থাকতেছে, মেমোরির ভিতরে এই অ্যাড্রেস স্পেসের ভিতরে থাকতেছে। সো আমরা সিম্পলি এই যে উই ক্যান ডু থিংস লাইক মুভ কি বলে এক্স কমা sorry no. Move x comma 3 2 f but we can just access this segment and then move our data to x, right? So a segment আমরা জানি যে আমরা শুধু আমাদের ওই input output data থাকবে, so we can use it this way, ঠিক আছে? আরেকটা অপশন হচ্ছে আরেকটা অপশন হচ্ছে, আর এগুলো হচ্ছে মানে ইন ডিটেল কিছু না, জাস্ট মানে জেনারেল আইডিয়া। আর এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কতগুলো আছে, রাইট? সো আমরা যদি মেমোরির মধ্যেই আইও স্পেসটা রেখে দিই, তাহলে হচ্ছে আমরা মেমোরির জন্য যেসব কমান্ডস, যেসব কন্ট্রোল সিগন্যালস ইউজ করি, উই ক্যান ইউজ দ্য সেম ওয়ান্স ফর আইও অ্যাজ ওয়েল, রাইট? সো আমরা আসলে কিছুই চেঞ্জ করতে হচ্ছে না, জাস্ট এটাই যে আমরা একটা ওই মেমোরি পোর্শনটা রিজার্ভ করে রাখা হচ্ছে, রাইট? সো ডিসঅ্যাডভান্টেজ এটাই যে আই ক্যান্ট ইউজ দ্যাট পোর্শন ফর এনিথিং এলস, ওটার জন্য আমি অন্য কোনো পোর্শন ইউজ করতে পারবো না। ওকে, অলরাইট। সো এখানে আমরা অ্যাগেন এটা ইম্পর্টেন্ট যে মুভ যেভাবে ইউজ করি এখানেও একইভাবে মুভ ইউজ করতে পারবো, কারণ মুভ হচ্ছে টেকনিক্যালি আমার এই মেমোরি মডেলের জন্য ইউজ করতে পারি, রাইট? সো আইও অ্যাড্রেস স্পেসটা যদি মেমোরির মধ্যেই থাকে, তাহলে সিমিলারলি মুভ হচ্ছে ওই আইও অ্যাড্রেস স্পেসে ইউজ করতে পারবো। ওকে, দ্য সেকেন্ড টাইপ অফ অ্যাড্রেসিং বা অ্যাড্রেস ম্যাপিং ইজ আইসোলেটেড আইও, ঠিক আছে? আগেটা হচ্ছে মেমোরি ম্যাপড আইও, দিস ইজ মেমোরি ম্যাপড আইও, this one is isolated IO. Isolated IO তে হচ্ছে আমরা আইও অ্যাড্রেস অ্যাড্রেসিং স্পেসটা হচ্ছে আলাদা করে রেখে দিব, ওকে? এটা আলাদা থাকবে, it will not be a part of the memory, okay? সো যদি আলাদা থাকে, যদি আমরা 4টা 0 থেকে 4টা f এভাবে ডিফাইন করেই দিই, তাহলে হচ্ছে অবভিয়াসলি আমার ওই কন্ট্রোল সিগন্যালগুলোও ডিফারেন্ট হবে, মানে আই ক্যান্ট ইউজ দ্য সেম মানে I can't use the same control signals as with the memory addressing space, ঠিক আছে? আর এটা এখানে মেনশনও করা আছে যে I will have IORC, IOWC, right? So যখন রিড করা হচ্ছে আমার IORC সিগন্যাল থাকবে, মানে অ্যাক্টিভ লো সিগন্যাল। যখন রাইট করা হচ্ছে IOWC, right? ইনপুট আউটপুট ডিভাইসে যখন রাইট করা হচ্ছে IOWC. However, when I'm reading from the memory, I have memr, and when I'm writing to the memory, I have memw, ঠিক আছে? সো এখানে হচ্ছে আমার সার্কিটরিটাও ডিফারেন্ট হবে অবভিয়াসলি, রাইট? কারণ এক সময় হচ্ছে আমি মেমোরিটা অ্যাক্সেস করব, আরেক সময় হচ্ছে আমি আইওটা অ্যাক্সেস করব, রাইট? এর জন্য হচ্ছে আমাদের এই ডিফারেন্ট কন্ট্রোল সিগন্যালসও থাকতেছে, রাইট? একটা সিগন্যাল যদি অ্যাক্টিভ থাকে, তার মানে সো ফর এক্সাম্পল যদি IORC অ্যাক্টিভ থাকে, মানে অ্যাক্টিভ লো, তার মানে আমি আইও অ্যাড্রেসিং স্পেসটা অ্যাক্সেস করতেছি, রাইট? তাহলে আমি মেমোরি অ্যাড্রেসিং স্পেসটা ধরবো না, তাই না? বিকজ ইফ ইউ রিমেম্বার, we use the same address pins for both memory and IO, তাই না? If we just come back here, so we use the same address pins for both IO and memory, AD0 থেকে AD15, right? মেমোরির জন্য extra ইয়ে আছে, A16 থেকে A19, but you get the idea, right? AD0 থেকে AD15. So just so that আমি মানে আমার মাইক্রোপ্রসেসর বুঝতে পারে যে কোনটা অ্যাক্সেস করবে, মেমোরি নাকি আইও, আমাদের এই কন্ট্রোল সিগন্যালগুলো লাগে, right? So if it's IORC, I'm reading from the IO addressing space, আমি মেমোরি স্পেসটা ইগনোর করব, আর যদি ধরো মেমোরি রিড হয় বা MEMR,
তার মানে আমি মেমরি থেকে রিড করতেছি কিন্তু আইও থেকে করব না, যাতে মানে কোনো কনফ্লিক্ট না হয়। যাতে কোনো কনফ্লিক্ট না হয়, ঠিক আছে? আচ্ছা, so you can take a look at some of the disadvantages and advantages. um, advantage এটাই যে যে আমার আমার মেইন মেমরি থেকে হচ্ছে আলাদা করে রিজার্ভ করে রাখতে হচ্ছে না, রাইট? I don't have to reserve any space for just I/O. Disadvantage হচ্ছে obviously circuitry-তে একটু complication হবে, right? Circuitry-তে complication হবে কারণ সার্কিটরি কমপ্লিকেশন হচ্ছে যে ওই যেটা বললাম যে একই অ্যাড্রেস পিনস দিয়ে আমি মেমোরিও অ্যাক্সেস করব, আইও অ্যাক্সেস করব, রাইট? কিন্তু কখন ডিফারেন্সিয়েট করবো, এই যে এই সিগন্যালগুলো দিয়ে। সো এই সিগন্যালগুলোর জন্য হচ্ছে আলাদা পিনস মানে আমার ম্যানুফ্যাকচার করা লাগবে বা আলাদা পিনস বসাতে হবে, রাইট? অ্যান্ড তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে এইখানে আমার ইন আউট ইউজ করা লাগবে এক্সপ্লিসিটলি। I can only use in and out. Why? Because আমি আগের মতো মুভ ইউজ করতে পারবো না, রাইট? আগের মতো মুভ ইউজ করতে পারবো না কারণ মুভ হচ্ছে এক্সপ্লিসিটলি it's only for the memory, the main memory model, ঠিক আছে? বা ওই মেমোরি অ্যাড্রেসিং স্পেসের জন্য হচ্ছে মুভ ইউজ করা হয়, কিন্তু এখানে আমার ইন অ্যান্ড আউট ইউজ করতে হবে এক্সপ্লিসিটলি, শুধু এই দুটোই ইউজ করতে পারবো। Okay, so that's basically some of the differences. Okay, so এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে মানে আমি জাস্ট টু বি ভেরি থরো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই যে আমি যেটা বললাম যে এখানে আমার মানে আগে তো দেখলাম যে আমার অ্যাড্রেসিং স্পেসটা হচ্ছে বেসিক্যালি 4টা 0 থেকে 4টা F এইভাবে ডিফাইন করতেছি, কিন্তু টেকনিক্যালি আই ক্যান ডিফাইন ইট মানে হাউ এভার আই ওয়ান্ট টু, রাইট? সো ফর এক্সাম্পল আমি যদি বলে দিই দ্য এটা একটু বুঝতে হবে যে ফর এক্সাম্পল দ্য অ্যাড্রেসিং স্পেস, সরি দ্য আইও অ্যাড্রেসিং স্পেস starts from ধরো let's just say 3210F right? So this is a memory mapped IO, তার মানে আমার IO অ্যাড্রেসিং স্পেসটা হচ্ছে মেমরির মধ্যেই থাকবে, ওকে? একটা কন্টিনিউয়াস 64 কিলোবাইট সেগমেন্ট মেমরির মধ্যেই থাকবে, ওকে? So the addressing space starts from 3210FH, right? তার মানে এটা যদি স্টার্টিংটা হয় তাহলে আমি কি বলতে পারি যে the addressing space ends at 3210F plus 4টা F, তাই না? এটা বলতে পারি না? 3210F যদি শুরু হয়, then only after I add এই 4টা F, তখন হচ্ছে 3210F plus 4Fs, এখানে হচ্ছে আমার এটা শেষ হবে। সো এটা বুঝতে হবে সবসময় যে একদম 4টা 0 থেকে 4টা F হবে, that's not the case, right? So আমার যদি এরকম এমনি মানে this is true for isolated, so isolated IO কেসে হচ্ছে এভাবেই থাকবে 4টা 0 থেকে 4টা F, কিন্তু যদি মেমরির মধ্যে থাকে বা মেমরি ম্যাপড IO যদি হয়ে থাকে then it can be মানে আমি যেভাবে ডিফাইন করতে চাই করতে পারবো, ঠিক আছে? মানে এভাবে করা যেতে পারে, that's all I'm saying আর কি। সো কোশ্চেন আসলে আবার কনফিউজড হয় না যে এরকম কেন। কেউ কি মেসেজ? হ্যাঁ জাকির বলো। স্যার মেমোরিতে আপনি যে দেখালেন যে স্টার্টিং পয়েন্টটা 00 থেকে নট নেসেসারি স্টার্ট হবে, যে কোনো একটা র্যান্ডমলি হতে পারে 210F সামথিং লাইক দ্যাট, বাট স্যার এই কি কোশ্চেনে কি দেওয়া থাকবে যে স্টার্টিং পয়েন্টটা নাকি আমরা নিজেরাই ধরে নিতে পারবো? লেট আস কনসিডার দ্যাট। That depends on the question. Normally এভাবে বলাই থাকবে, রাইট? কারণ এক্সপ্লিসিটলি বলাই থাকবে যে কোথায় শুরু হচ্ছে।
ঠিক আছে? আর স্যার একটা কথা, আপনি যে এন্ডস পয়েন্টে আপনি যে প্লাস 4টা 4 যে সরি এফ যে দিলেন, হ্যাঁ, এটা কি মানে মানে মাঝখানে যেগুলা সেগুলা কি মানে সহ নাকি ওটা আলাদা করে ধরা সহ হয়েছে যে? অবভিয়াসলি। হ্যাঁ, এই পুরোটাই হচ্ছে আইও অ্যাড্রেসিং স্পেস। তো স্যার ওইগুলা কেন কাউন্ট হয়নি? সবই কাউন্ট হয়েছে। এই যে এই মাঝখানে যা আছে 32110, 32112 সবই কাউন্ট হচ্ছে। স্যার আমার প্লাস ওগুলা কি ডট 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 প্লাস দিয়ে তারপর 4টা এরকম হবে নাকি জাস্ট লাস্টের ভ্যালুটাই অ্যাড হবে? না, এটা হচ্ছে আমি জাস্ট আমার রেঞ্জটা ডিফাইন করতেছি। ইট স্টার্টস ফ্রম 3210F। 3210F এর তারপরের লোকেশনটা কি? 3211। 32110 তারপরের হ্যাঁ, লোকেশনটা 3211 হবে না? 3, 0.1 হ্যাঁ, সো তারপর হচ্ছে 32110, তারপর হচ্ছে 32111, 11। all the way to you keep counting until you've added 4 Fs, right? শেষ করব হচ্ছে এখানে, এই লোকেশনে আমরা শেষ করব। সেই প্রত্যেকটা লোকেশন এই রেঞ্জের মানে এই রেঞ্জের প্রত্যেকটা লোকেশন হচ্ছে একটা করে আইও পোর্ট। ওকে, বুঝে গেছে? জি স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে, ভালো। মুভিং অন। স্যার আমাদের কি এরকম ছোট ছোট টাইপেরই ম্যাথ থাকতে পারে ফাইনালি? ওই যেমন বললাম তো, সিনারি বেসড যা থাকবে, এখান থেকে বেশি কমপ্লিকেটেড কিছু না, বাট ওতে যা পড়ানো হয় এর মধ্যে থেকেই আসে। ওকে সো স্যার কিন্তু হ্যাঁ, কোশ্চেন টাইপ পরীক্ষা আসবে কি রকম? এটা কি প্রীতম নাকি? ইয়েস স্যার। তোমার গলা যে কোনো সময় চিনব। আম, ইয়ে কিরকম আসবে এটা জিজ্ঞেস করতেছো কোয়েশ্চেনে? ইয়েস স্যার, মানে স্যার ভাই আইও ম্যাপিং এ স্যার মানে ওই 3210 প্লাস এফ এফ এই টাইপের কোশ্চেনটা কি রকম আসতে পারে? মানে লাস্টে যেটা দেখালেন স্যার অ্যাকচুয়ালি। সো মানে একটা এরকম কিছু হতে পারে, ফর এক্সাম্পল আমি জানি না, ওকে, আই রিয়েলি ডোন্ট নো, বাট এরকম কিছু হতে পারে যে ফর এক্সাম্পল বলে দেওয়া হচ্ছে যে 3210 ইজ দ্য স্টার্ট অফ দ্য আইও অ্যাড্রেসিং স্পেস। ঠিক আছে, যদি মেমোরি ম্যাপড আইও হয়ে থাকে 3210F ইজ দ্য স্টার্ট অফ দ্য আইও অ্যাড্রেসিং স্পেস। তাহলে এন্ড হবে প্লাস মানে 4টা এফ দিয়ে প্লাস স্যার 4টা এফ দিয়ে এন্ড হবে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি জিজ্ঞেস করি যে তাহলে ঠিক আছে, তাহলে আমি ফিক্সড অ্যাড্রেসিং দিয়ে হচ্ছে আমি এখান থেকে ম্যাক্সিমাম কোন কোন ইয়ে পর্যন্ত আইও পোর্ট পর্যন্ত অ্যাক্সেস করতে পারবো, রাইট? সো আমরা কি জানি ফিক্সড অ্যাড্রেসিংয়ের জন্য হচ্ছে জাস্ট 00 থেকে FF হয়, রাইট? সো তোমরা দেন Yes, তাহলে বলতে পারো যে ঠিক আছে 3210 যদি আমার স্টার্টিংটা হয় তাহলে এটা প্লাস FF এর মধ্যে হচ্ছে আমি ফিক্স অ্যাড্রেসিং দিয়ে আইও এর মধ্যে যে পোর্টগুলো আছে, মানে 3210 থেকে 3210F প্লাস FF এর মধ্যে যেসব পোর্টস আছে ওগুলো আমি অ্যাক্সেস করতে পারবো, থিংস লাইক দ্যাট। এই টাইপের টুকিটাকি জিনিস। টুকিটাকি বলা উচিত না এখন, মানে ওটা দ্যাট উড বি ভেরি মিসলিডিং, বাট মানে ওই তো সিনারিও বেসড আর কি। ঠিক আছে, দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। এরকম যে হয় দ্যাটস নট দ্য কেস। মানে ইউজুয়ালি দেখা যায় যে কোশ্চেনগুলো হচ্ছে নর্মাল ইয়ে থেকে, নর্মাল কনভেনশন থেকে একটু চেঞ্জ করে হচ্ছে তোমাদের বুঝতে হবে যে এই চেঞ্জটা হলে তাহলে এফেক্টটা কী হবে, রেজাল্টটা কী হবে। ওকে, তখন কি স্যার ইফেক্টটা কি পুরো এক্সপ্লেইন করতে হবে নাকি জাস্ট ইউজুয়ালি আনসারটা ম্যাথ লিখলেই করতে হবে? হয়। জি স্যার। ইউজুয়ালি ম্যাথ করতে হয়, রাইট? ইয়া, আমি বলতে চাচ্ছি যে ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করার পর কি লাস্টে একটা কনক্লুশন বা নিজের মতামত এরকম কিছু? আমার কিছু লাগবে না। আই ওকে গেস দ্যাট ডিপেন্ডস অন ইউর ফ্যাকাল্টি, বাট চাইলে লিখতে পারো, সময় থাকলে লিখতে পারো। স্যার আপনি তো ফ্যাকাল্টি, তো আপনার কাছে জিজ্ঞেস হ্যাঁ, করাটা আমার যায় আসে না, বললাম তো, ম্যাথ ঠিক হলেই দ্যাটস গুড এনাফ। ও জাস্ট আনসার লিখলে হবে। হ্যাঁ, আমি যত কম পড়তে পারি আমার জন্য তত ভালো। ওকে স্যার। Try to write in such a way that I get to read as less as possible.
ওকে স্যার। ওকে, সো এগুলো তোমরা একটু দেখে নিও, যেটা আগে ডিসকাস করা হয়েছে। আর হ্যাঁ, দিস ইজ দ্য নাইস ডায়াগ্রাম, যেটা বলা হচ্ছে যে 4টা জিরো থেকে 2টা এফ হচ্ছে আমরা ওই ফিক্সড অ্যাড্রেসিং দিয়ে অ্যাক্সেস করতে পারছি। অ্যাট দ্য সেম টাইম পুরা অ্যাড্রেসিং স্পেসটা আমি অ্যাক্সেস করতে পারবো ডিএক্স দিয়ে। ডিএক্সে আমি ভ্যালুটা বসাই, 16 বিট অ্যাড্রেসটা বসায় হচ্ছে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? আর ফরম্যাটিংটা মনে রেখো যে এনের সময়, ইনপুটের সময় হচ্ছে ডেটাটা মানে সরি ডেস্টিনেশনটা হচ্ছে প্রথমে থাকবে কমা সোর্স বিং দ্য আইও পোর্ট, ঠিক আছে? আর আউটার কেসে সেম থিং, আউটার কেসে আইও পোর্ট হচ্ছে সোর্সে থাকবে which is dx in this case, আর ডেটাটা হচ্ছে ডেস্টিনেশনে which is যেটা হচ্ছে সবসময় al অথবা ax এ স্টোর করা থাকবে। ওকে, ফরম্যাটিংটা বুঝে নিও, ওখানে ভুল করো না। আর তোমরা তো দেখলে যে মাঝে মধ্যে ইচ্ছা করে ভুল ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া থাকে, বা রং মেশিন কোড, বা মানে কিছু একটা ইন্টেনশনালি ভুল দেওয়া থাকে, যাতে তোমরা মানে দেখতে চাই যে তোমরা বুঝতে পারো না কি যে এটা ভুল। ওকে, সো বি কেয়ারফুল উইথ দ্যাট, not everything's gonna be correct. আচ্ছা, সো 4:20 বাজে। ওকে, so now we come to something called data transfer techniques. এটা basically এই যে ডেটা ট্রান্সফারটা তো আমরা দেখলাম more or less কিভাবে, this is a general idea of how it happens, right? So আমরা যদি একটা স্টেপ একটু ডিটেলে যাই, এই ডেটা ট্রান্সফার মানে আইও ডিভাইস থেকে মাইক্রোপ্রসেসর, এই ডেটা ট্রান্সফারটা হচ্ছে তিনভাবে করা যেতে পারে। One is programmed IO, another is interrupt driven IO, আর 3 নম্বরটা হচ্ছে DMA ইউজ করে, ঠিক আছে? সো আমাদের ফোকাস হচ্ছে DMA তেই থাকবে, but let's take a look at the first two types. Okay, so programmed IO, the idea of programmed IO is that আমরা তো জানি যে এটা মানে এটা মিড টার্মে আগে দেখেছিলাম, মানে আমরা পড়েছিলাম যে যখন একটা আইও ডিভাইস থেকে ফর এক্সাম্পল রিড যদি করতে চাই, যখনই একটা আইও ডিভাইস থেকে রিড করতে হয়, that IO device has to be ready, right? That IO device has to be ready to provide the information, ঠিক আছে? কারণ নর্মালি যেটা দেখা যায় হচ্ছে যে সিপিইউ বা মাইক্রোপ্রসেসর clock speed is it's very fast, right? So it's usually faster than the IO devices themselves, right? So অনেক সময় হচ্ছে সিপিইউ যখন কোন একটা ডেটা চেয়ে থাকে একটা ইনপুট ডিভাইস থেকে, that input device is not able to provide that data, right? So তখন CPU কি করতে হয়? The CPU has to wait. The CPU has to wait for the input device to provide the data, ঠিক আছে? So এইখানে programmed IO তে programmed IO সিস্টেমটা হচ্ছে বেসিক্যালি আমার CPU হচ্ছে IO ডিভাইসে মানে IO ডিভাইসে যে চেক করবে, my CPU will check if the IO device is ready to provide any data or not. Okay, সমস্যা হচ্ছে যে যেটা বললাম যে IO ডিভাইসগুলো হচ্ছে অনেক generally they're slower than the CPU itself, right? So অনেক সময় CPU wait করতে হয়, the CPU has to wait for the IO device to provide the data, right? So এই যে wait যে করতে হয়, during this time the CPU can't perform any other operations, মানে ওই idle state এ ওয়েটই করতে হচ্ছে। I don't think idle state is the correct wording, but we wait state-এই থাকতে হচ্ছে, right? মানে আমার CPU অন্য কোনো কাজ করতে পারছে না, and that's very inefficient, right? Programmed IO এর সমস্যা এটাই যে মানে CPU-টা এমনভাবে প্রোগ্রাম করা হচ্ছে যে CPU-টা হলো IO ডিভাইসের জন্য ওয়েট করবে until that device is ready to provide the data, ঠিক আছে? The problem with this is that it's very slow, ঠিক আছে? So that's the main idea, okay? That's the main idea of programmed IO, ঠিক আছে? Interrupt driven IO, যেটা আমরা লাস্ট দেখেছিলাম,
ইন্টারাপ্টসে ইন্টারাপ্ট ড্রিভেন আইও ইজ বেটার ইন দিস সেন্স, ঠিক আছে? এটা হচ্ছে আরও ভালো। কেন? কারণ ইন্টারাপ্ট ড্রিভেন আইওতে হচ্ছে আমার সিপিইউ ওয়েট করে না। My CPU or microprocessor does not wait for the data to arrive, ঠিক আছে? যেটা হয় হচ্ছে যে ওই ডিভাইসটাই হলো একটা রেডি সিগন্যাল দেয়, ইন্টারাপ্ট সিগন্যাল দেয়। ডিভাইসটাই হচ্ছে একটা ইন্টারাপ্ট কল করে বা ইন্টারাপ্ট পাঠায়, যেটা আমার সিপিইউকে বলতেছে যে মানে আই হ্যাভ ইউর ডেটা রেডি, you can accept it now, right? সো তার মানে কি, যখন মানে সিপিইউটা হচ্ছে আর ওই আইও ডিভাইসের জন্য ওয়েট করতে হচ্ছে না, দি সিপিইউ ক্যান পারফর্ম ইটস ফাংশনস অ্যাজ নর্মাল, মানে নর্মাল ফাংশনস এক্সিকিউট করতে পারে। জাস্ট দ্যাট ওই ইনপুট ডিভাইস বা আউটপুট, মানে ইন দিস কেস ইনপুট ডিভাইসটা হচ্ছে ডেটাটা পাঠাবে একটা ইন্টারাপ্ট দিয়ে, ওকে? only after the CPU receives that interrupt, তখনই হচ্ছে সিপিইউর অন্যান্য কাজ পজ করে রাখে, it stops its all its functions, যেটা আমরা ইন্টারাপ্টসে দেখেছি, রাইট? যখন একটা ইন্টারাপ্ট আসে, it stops its main functions, তারপর ইন্টারাপ্টটা হ্যান্ডেল করে, ওকে? সো ইন দিস কেস ইন্টারাপ্টটা হ্যান্ডেল করা মানে এই ডেটাটা প্রসেস করা, ডেটাটা হচ্ছে ইয়ের থেকে নেওয়া, ওই যে ইন্টারনেট না, interrupt সার্ভিস রুটিনে যে হচ্ছে ওই কোডগুলো এক্সিকিউট করে, রাইট? So the CPU only deals with the IO device when the IO device is ready to provide the data, ঠিক আছে? সো এইটা আর আগের মেথডের ডিফারেন্সটা হচ্ছে, প্রোগ্রামড আইওতে আমার সিপিইউ হচ্ছে বেসিকলি আগে জিজ্ঞেস করবে যে ডেটা দিতে রেডি নাকি, রাইট? আর আমার ইনপুট ডিভাইস যদি ডেটা দেওয়ার জন্য রেডি না থাকে, তাহলে আমার সিপিইউটা ওয়েট করতে হবে, সিপিইউর ওয়েট করতে হবে, রাইট? মাই সিপিইউ হ্যাজ টু ওয়েট ফর দ্যাট ডেটা। আর যখন ওয়েট করে থাকে, অন্য কোনো কাজ করতে পারে না। only after it receives the data from the input device, only then it continues its functions, ঠিক আছে? However, interrupt driven is better, কারণ interrupt driven এর কেসে, interrupt driven IO কেসে হচ্ছে আমার সিপিইউ ওয়েট করতে হয় না, আমার ইনপুট ডিভাইস হচ্ছে ডাইরেক্টলি একটা ইন্টারাপ্ট পাঠায় হচ্ছে ডেটা ট্রান্সফার করে, okay? So the CPU is only involved when the data is being transferred, ঠিক আছে? ওই আমরা যেটা ইন্টারাপ্টসে দেখছিলাম, ওই স্ট্যাকে হচ্ছে আইপি, তারপর ফ্ল্যাগ রেজিস্টার এসব পুশ করে, তারপর ইন্টারনেট সার্ভিস রুটিনে যাবে, ইন্টারনেট সার্ভিস রুটিনের কোড এক্সিকিউট করে হচ্ছে আবার স্ট্যাক থেকে পপ করে ইট গোজ ব্যাক টু ইটস প্রিভিয়াস ফাংশনস, মানে মেইন ফাংশনস, ঠিক আছে? সো শুধু এই ডেটা ট্রান্সফারের সময় হলো সিপিইউটা বিজি থাকে, এই ইনপুট ডিভাইসকে নিয়ে বিজি থাকে। বুঝা গেছে? আমি হয়তো একটু বেশি কথা বলে ফেলছি। Understandable? জি স্যার। ওকে, সো এখানে হচ্ছে মানে অত ডিটেল কিছু না, জাস্ট জেনারেল আইডিয়া গুলো, ঠিক আছে? জেনারেল আইডিয়া about programmed IO and interrupt driven IO, ঠিক আছে? Now we come to DMA, ঠিক আছে? সো DMA ইউজ করা হয় কেন? and normally DMA হচ্ছে মেইন ওই ইনপুট আউটপুট ডিভাইস, আইও ডিভাইসের সাথে ডেটা ট্রান্সফারের সময় ডিএমএ মোস্টলি ইউজ করা হয়, দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড আর কি। সো ডিএমএ স্ট্যান্ডার্ড কেন? কারণ হচ্ছে এই মানে দ্য থিং ইজ যে it would be better if we can make the central processing unit even more efficient, সিপিইউকে যদি আরও এফিশিয়েন্ট করতে পারি তাহলে ভালো। সো এফিশিয়েন্সিটা কোথা থেকে আসতে পারে? যে আমরা ইন্টারাপ্ট ড্রিভেন আইওতে দেখেছিলাম যে যখন ইন্টারাপ্টটা পাঠানো হয় তখন কিন্তু সিপিইউটা পজ করে ফেলে, মানে মেইন ফাংশনগুলো থামায় ফেলে, ইন্টারাপ্টটা হ্যান্ডেল করে, ওকে? ইন দিস কেস ইন্টারাপ্টটা হ্যান্ডেল করা মানে ওই ডেটাটা অ্যাক্সেস করা বা ডেটাটা ট্রান্সফার করা, আইও ডিভাইস থেকে ডেটাটা ট্রান্সফার করা, রাইট? সো এই যে এই ট্রান্সফারের সময় যে সিপিইউ যে প্রি অকুপাইড হয়ে থাকতেছে, সিপিইউটা যে মানে অন্যান্য কাজ করতে পারতেছে না, এইটা ওভারকাম করার জন্যই হচ্ছে ডিএমএ কাজে আসে, ঠিক আছে? সো ডিএমএ কাজটাই হচ্ছে বেসিক্যালি এই ডেটা ট্রান্সফারটা সিপিইউর জন্য করে দিবে,
Okay, the point of a DMA, মানে the point of DMA is to আসলে ডিএমএ বলা উচিত না, ডিএমএ কন্ট্রোলার বলা উচিত, ঠিক আছে, ডিএমএ কন্ট্রোলার, তার মানে কি ডাইরেক্ট মেমরি অ্যাড্রেস কন্ট্রোলার, ঠিক আছে। ডিএমএ কন্ট্রোলারের কাজটা কি, যে ইনপুট ডিভাইস থেকে ডেটাটা ডাইরেক্টলি মেমরিতে স্টোর করে ফেলবে, এই কাজটা হচ্ছে সিপিইউ করতে হচ্ছে না। ওকে, অ্যান্ড দ্য অ্যাডভান্টেজ ইজ দ্যাট, তাহলে এই সময় হচ্ছে সিপিইউ ওই যে অন্যান্য কাজ করতে পারবে, ঠিক আছে। সিপিইউ হচ্ছে এটা নিয়ে আর মাথা ব্যথা নাই আর কি, সিপিইউ ক্যান পারফর্ম ইটস রেগুলার ফাংশনস, ঠিক আছে। ওকে, ডিরেক্ট মেমরি অ্যাক্সেস ডিএমএ, ওই যে যেটা বললাম, যে দ্য আইডিয়া ইজ দ্যাট we use an extra component called the DMA controller. এই ডিএমএ কন্ট্রোলারটা হচ্ছে ওই মানে রিডিং কেস, মানে রিডের সময় হচ্ছে ওই ইনপুট ডিভাইস থেকে ডেটাটা নিয়ে মেমরিতে বসা দিই। রাইটের সময় হচ্ছে মেমরি থেকে ইনপুট ডিভাইসে বসায় ফেলবে ডেটাটা। ওকে, সো যদি একটু পিক্টোরিয়ালি এটা বোঝানোর চেষ্টা করি, দিস ইজ আ ভেরি সিম্পল picture. Let's say we have our CPU here and we have our DMA controller here, direct memory access controller here, or obviously CPU মানে একটা কম্পিউটার সিস্টেমে মেমরি তো থাকবেই, we have memory over here, তারপর কি কয়েকটা IO ডিভাইস। কাজটা এটাই যে সিপিইউ এই যে আইও ডিভাইস থেকে যে ডেটাটা আসবে, এই ডেটাটা কোথায় পাঠাতে হবে, এটা হচ্ছে ডিএমএ কন্ট্রোলার হলো হ্যান্ডেল করবে। ওকে, ডিএমএ কন্ট্রোলার হ্যান্ডেল করবে, ইটস গানা ডাইরেক্ট দ্য ডেটা টু দ্য মেমরি ইটসেলফ, ঠিক আছে। অথবা রাইটের সময় মেমরি থেকে যখন ডেটা কোনো আউটপুট ডিভাইসে পাঠাতে হয়, তাহলে হলো এটাও ডিএমএ নিজেই হ্যান্ডেল করবে, ঠিক আছে। এটাও ডিএমএ নিজে হ্যান্ডেল করবে, আমার সিপিইউ এখানে কোনো কাজ করতে হচ্ছে না। ওকে, সো মানে হাউ ডাজ দিস নর্মালি হ্যাপেন, আচ্ছা তার আগে ডিএমএ একটু কম্পোনেন্টস দেখে নিই, ডিএমএ কন্ট্রোলের কম্পোনেন্টস দেখে নিই। আমরা হচ্ছে মানে খুব একটা thoroughly DMA controller দেখবো না, there is a lot of things inside this, ঠিক আছে। আমরা just কয়েকটা মানে আমরা just general ফাংশনটাই দেখবো। Okay, so what you do need to know is that আমার DMA controller হচ্ছে 4টা চ্যানেল থাকে। Okay, চ্যানেল বলতে কি বোঝায়? চ্যানেল বলতে বোঝায় basically only 4 IO devices can be connected to the DMA controller, ঠিক আছে। শুধু 4টা IO ডিভাইস হচ্ছে DMA কন্ট্রোলারের সাথে কানেক্টেড থাকতে পারবে। ওকে, why is this important? নেক্সট ইয়েতে যাই। ওকে, হ্যাঁ, সো এখানে তোমাদের পিন ডিসক্রিপশনস আছে, বাট তার আগে বিফোর উই গো দেয়ার আমরা এই ডায়াগ্রামটা একটু দেখি, ঠিক আছে। এই ডায়াগ্রামটা একটু দেখি। সো যেটা বললাম যে শুধু 4টা আইও ডিভাইস হচ্ছে ডিএমএ কন্ট্রোলের সাথে কানেক্টেড থাকতে পারবে, রাইট। সো ওকে, সো শুধু 4টা ডিভাইস হচ্ছে ডিএমএর সাথে কানেক্টেড থাকতে পারবে। সো ফর এক্সাম্পল আমি একটা মানে জেনারেল ইয়ে দিই, এটা সিমুলেশন যদি চিন্তা করি। সো যদি আমার কোনো পেরিফেরাল ডিভাইস হচ্ছে ডেটা পাঠাতে চায় মাইক্রো প্রসেসরে, রাইট। পেরিফেরাল ডিভাইস এই যে এটা বলতে বেসিক্যালি বোঝাচ্ছে আইও ডিভাইস, রাইট, আইও ডিভাইস। সো যখনই আইও ডিভাইস হচ্ছে
মাইক্রোপ্রসেসরে ডেটা পাঠাতে চায় বা বেসিক্যালি মেমোরিতে ডেটা পাঠাতে চায়, তখন কি হবে? ফার্স্ট হচ্ছে আমার একটা ডেটা রিকোয়েস্ট বা ডি রিকোয়েস্ট সিগন্যাল ডিএমএ কন্ট্রোলারে পাঠাবে। ওকে, তার মানে কি বলতেছে যে ওয়ান বলতে কি বোঝায়? ওয়ান্টস টু IO device wants to send data to microprocessor, ঠিক আছে? সো এই সিগন্যালটা হচ্ছে ডিএমএ কন্ট্রোলারকে পাঠায়। তারপর ডিএমএ কন্ট্রোলার কি করবে? একটা হোল্ড রিকোয়েস্ট মাইক্রোপ্রসেসরকে পাঠাবে, ঠিক আছে? একটু দাও। হ্যাঁ, একটা হোল্ড রিকোয়েস্ট মাইক্রোপ্রসেসরকে পাঠাবে। হোল্ড রিকোয়েস্টের কাজ হচ্ছে, একটু দাঁড়াও, ডিএমএ sends hold or HLD, সরি এখানে মানে HRQ বলে, HRQ to microprocessor। এটার কাজ কি? বেসিক্যালি ডিএমএ বলতেছে যে একটা মানে I want to take the control of the bus from the microprocessor, ঠিক আছে? এখানে যে এই অ্যাড্রেস বাস আছে আর রিড কন্ট্রোল, রাইট কন্ট্রোল, তারপর ডেটা বাস, এই যে এই সিস্টেম বাসটা হচ্ছে ডিএমএ নিজে কন্ট্রোল করতে যাচ্ছে। কন্ট্রোল করলে কি হবে? কন্ট্রোল করলে হচ্ছে তাহলে এই যে এই ডেটা ট্রান্সফারটা যে এখন হতে যাবে না, এইটা ডিএমএ নিজেই এক্সিকিউট করে ফেলতে পারবে। ওকে, ডিএমএর হাতে যদি অ্যাড্রেস বাস থাকে আর ডেটা বাস থাকে আর কন্ট্রোল বাস থাকে, তার মানে এই আইও ডিভাইস থেকে যে ডেটাটা আইও ডিভাইসটা যে ডেটাটা পাঠাতে যাচ্ছে, ডিএমএ নিজেই মেমোরি অ্যাক্সেস করে ডেটাটা ওইখানে পাঠিয়ে দিতে পারবে। তাহলে কি মাইক্রোপ্রসেসরে এই কাজটা করতে হচ্ছে না, এই ডেটা ট্রান্সফারের কাজটা করতে হচ্ছে না। সো এটা করার জন্য মাইক্রোপ্রসেসর হচ্ছে ডিএমএকে সিস্টেম বাসের কন্ট্রোলটা দিতে হবে, রাইট? Because at any time the system bus can be controlled by one component. Okay, যে কোনো সময় সিস্টেম বাসের মাস্টার বলা হয়, মাস্টার স্লেভ রিলেশনশিপ বলা হয়। সো মাস্টার হচ্ছে যে কোনো একটা কম্পোনেন্ট হতে পারবে। ওকে, সো এই রিকোয়েস্ট দিয়ে, এই হোল্ড রিকোয়েস্ট দিয়ে মাইক্রোপ্রসেসরের কাছ থেকে কন্ট্রোল নিয়ে নিতে যাচ্ছে। যদি মাইক্রোপ্রসেসর কন্ট্রোল দেয়, যদি ডিএমএকে কন্ট্রোলটা দিতে রাজি হয়, then the microprocessor is gonna send a hold acknowledgement একটা hold acknowledgement signal পাঠাবে। ওকে, নাম্বার 3 হচ্ছে MP sends a HLDA and gives control of system bus to ডিএমএসি বললাম, মানে অ্যাজ এন ডিএমএ কন্ট্রোলার, ঠিক আছে? সো যখন ডিএমএ কন্ট্রোলার এই অ্যাক্সেসটা পেয়ে যায়, বা যখন এই সিস্টেম বাসের কন্ট্রোলটা পেয়ে যায়, ডিএমএসি কি করবে? সেন্স ডিএসিকে, এই যে এই 4 নম্বর হচ্ছে এখানে, সেন্স আ de-acknowledgement signal to IO device। কি বুঝাচ্ছে যে ঠিক আছে, মানে আইও ডিভাইসটা হচ্ছে এখন ডেটাটা পাঠাতে পারবে, আইও ডিভাইসে ডেটা পাঠাতে পারবে, আর ডিএমএ হচ্ছে ওইটা ইয়ে করে দিবে। সো এখন কি হবে? এই আইও ডিভাইসটা হচ্ছে ডেটাটা এই ডেটাটা হচ্ছে ডেটা বাসে ছেড়ে দিবে, রাইট? ডেটাটা হচ্ছে এই ডেটা বাসে ছেড়ে দিবে। তারপর ডিএমএসি হচ্ছে এই ডেটা নিয়ে বেসিক্যালি মেমোরিতে ওই স্পেসিফিক লোকেশনে বসায় দিবে। ওকে, বিকজ ইফ ইউ গাইজ রিমেম্বার, আমার মেমোরিতে কি আছে, মানে আমরা যদি ওইভাবে চিন্তা করি, আইও পোর্ট, মেমোরিতে আমার আইও পোর্ট থাকবে। সো ওই পার্টিকুলার অ্যাড্রেস, এই যে ধরো এই 00 থেকে 4টা 0 থেকে অল দ্য ওয়ে টু 4F, এই লোকেশনে হচ্ছে কোথাও ডিএমএ কন্ট্রোলারটা ডেটাটা রাইট করে ফেলবে। ওকে,
that's generally how the DMA-C works. ঠিক আছে? সো এখন মানে মেইন জিনিসটা কি যে আমার মাইক্রোপ্রসেসরে এই ডেটা ট্রান্সফারের কাজটা করতে হলো না। ওকে, DMA-C নিজেই করে দিচ্ছে, মানে করে দিতে পারলো এই কাজটা। Okay, and all this time, my microprocessor would be busy with other operations, main code instruction, মানে instruction execute করতে ব্যস্ত থাকবে। Okay, fine. আচ্ছা, সো দ্য লাস্ট থিং, মানে আমরা জাস্ট কিছু কয়েকটা পিনস দেখবো, মানে স্পেসিফিক কয়েকটা পিনস আমরা জাস্ট দেখবো, ওভারভিউ করবো, তাহলে and then we'll be done. Okay, any questions so far? আমি জানি একটু তাড়াতাড়ি যাচ্ছি, but I want to finish this by today. Okay, fine. Okay, so firstly আমরা কি দেখতেছি যে D request 3 থেকে D request 0 থেকে D request 3. ওকে, সো কি বলা হয়েছিল যে একটা DMAC তে চারটা চ্যানেল থাকবে, আর এই চ্যানেলগুলোতে প্রত্যেকটা চ্যানেল হচ্ছে একটা আইও ডিভাইসের জন্য, রাইট? সো আইও ডিভাইস নাম্বার 1 হচ্ছে D request পাঠাবে D request 0 দিয়ে। আইও ডিভাইস 2 হচ্ছে D request পাঠাবে যখন ধরো ডেটা পাঠাতে চায়, D request 2 পাঠাবে এই D request 2 পিনটা দিয়ে, এই যে এখানে। ওকে, অ্যান্ড সো অন। ঠিক আছে, সো আইও ডিভাইস নাম্বার 3 হচ্ছে রিকোয়েস্ট পাঠাবে D request 3 দিয়ে, নাম্বার 4 হচ্ছে রিকোয়েস্ট পাঠাবে D request 4, সরি D request 4 বলে কিছু নয়, ইটস জাস্ট ফ্রম 0 to 3। ওকে, এই যে মানে বেসিক্যালি দিস ফার্স্ট স্টেপ, এই প্রথম স্টেপের কথা বলতেছি, যে ডেটা ট্রান্সফারের রিকোয়েস্টটা হচ্ছে এই পিন দিয়ে পাঠানো হয়। ওকে, সো সিমিলারলি ডি অ্যাকনলেজমেন্টটা হচ্ছে চারটা থাকবে, চারটা আউটপুট, চারটা আইও ডিভাইসের জন্য চারটা ডি অ্যাকনলেজমেন্ট। ওকে, যদি রিকোয়েস্টটা গ্র্যান্ট করা হয় তাহলে হচ্ছে ডিএমএ হলো এই অ্যাকনলেজমেন্টটা ইনপুট আউটপুট ডিভাইসে রিটার্ন করবে বা পাঠাবে। ওকে, তারপর এই যে হোল্ডটা আমরা যে নাম্বার 2 তে দেখলাম, এই যে এই হোল্ড or we can also call this HRQ হচ্ছে এই যে এটাই HRQ পিনটা, this pin over here, HRQ পিনটা হচ্ছে সিপিইউ থেকে বাসের কন্ট্রোলটা নিয়ে নেবে বা রিকোয়েস্ট করবে আর কি। সিপিইউতে মানে সিপিইউ তো সবসময় মানে মেইন কন্ট্রোলার থাকে বা মেইন মাস্টার থাকবে। সো যখন ডিএমএ হচ্ছে এই কন্ট্রোলটা দরকার, তখন সিপিইউর কাছ থেকে রিকোয়েস্ট করবে। আর যদি সিপিইউটা এই রিকোয়েস্টটা গ্র্যান্ট করে তাহলে একটা এইচএল দিয়ে রিটার্ন করবে। ওকে, হোল্ড অ্যাকনলেজমেন্ট, ফাইন। তারপর যখনই হোল্ড অ্যাকনলেজমেন্টে রিটার্ন করতেছে, তার মানে কি ডিএমএ কন্ট্রোলারটা হচ্ছে আমার সিস্টেমের মাস্টার বা সিস্টেম বাসের মাস্টার, রাইট? ডিএমএ কন্ট্রোলের কাছে হচ্ছে ডেটা বাসের কন্ট্রোল চলে আসবে, আর অ্যাড্রেস বাসের কন্ট্রোল চলে আসবে, কন্ট্রোল বাসেরও কন্ট্রোল চলে আসবে। সো ওয়েন দিস হ্যাপেন্স, এই যে অ্যাড্রেস এনেবল বা AENটা হচ্ছে হাই হয়ে যাবে। ওকে, AENটা 0 থেকে 1 হয়ে যাবে। তার মানে কি বোঝায় যে ডিএমএ হচ্ছে এখন কারেন্টলি দ্য কন্ট্রোলার। ওকে, ডিএমএ ইজ দ্য কন্ট্রোলার অফ দিস বাস রাইট নাও, বা কন্ট্রোলার বা মাস্টার অফ দিস বাস রাইট নাও। আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটি ইস্যু হচ্ছে যে সো ঠিক আছে, ভালো কথা, ডিএমএ যদি কন্ট্রোল করতে পারে, তার মানে কি বলা হয়েছিল যে ডিএমএ হচ্ছে ডেটাটা মেমোরিতে রাইট করতে পারবে, মেমোরি থেকে রিডও করতে পারবে। সো মেমোরিতে রিড রাইট করার জন্য আমার অবভিয়াসলি অ্যাড্রেস পিনস লাগে, রাইট? অ্যাড্রেস পিনস লাগবে। এখানে কয়টা অ্যাড্রেস পিনস লাগবে কেউ বলতে পারবে? কয়টা অ্যাড্রেস পিনস দরকার আইও অ্যাড্রেসিং এর সময়? 16টা আছে। এক্স্যাক্টলি,
16টা, হ্যাঁ 16টা কেন, কারণ এই 4টা 0 থেকে 4টা f, রাইট? সো I only need 16 bits for that. So এই 16টা বিট হচ্ছে, এই যে তোমরা দেখো, যদি এই পিনটাতে একটু আসো, পিনে হচ্ছে হ্যাঁ, সো এখানে হচ্ছে এখানে এই 16টা পিন হচ্ছে তোমাদের এই যে এই DB0 থেকে DB4 and then DB5 থেকে DB7, right? So basically DB0 থেকে DB7 হচ্ছে higher higher 8 bits of address pins, ঠিক আছে? এটা হচ্ছে data transfer এর জন্য, but at the same time we use this as the higher 8 bits of the address pins, ঠিক আছে? তারপর আর বাকিটা হচ্ছে এই A0 থেকে A3 and A4 থেকে A7, A0 থেকে A3, A4 থেকে A7, right? A0 থেকে A3 I believe is the lower nibble of the lower 8 bits. আমি একটু চেক করে নিই, শিওর হয়নি। হ্যাঁ, right, so this is the lower nibble. Nibble বলতে বোঝায় 4টা bit, lower 4 bits or lower nibble of the lower 8 bits, and this is the this is the upper, actually upper, no, higher probably is the right word, higher nibble of the lower 8 bits, ঠিক আছে? So all in all আমরা যদি এটা এভাবে দেখি, DB7 to DB0 and then তার সাথে A7 থেকে A0, in total 16 bits, ঠিক আছে? সো এই পিন, এই 16টা পিন দিয়ে হচ্ছে আমার অ্যাড্রেসিং করা হয়, রাইট? তো এটা বোঝা গেছে যে কেন আসলে এই অ্যাড্রেস পিনগুলো আছে। কারণ আমি কি বললাম যে ডিএমএ কি করে, যে ডেটাটা হচ্ছে মানে মানে সিপিইউ রিড অপারেশনের সময় ডেটাটা হচ্ছে ইনপুট ডিভাইস থেকে নিয়ে মেমোরিতে বসায়, রাইট? আর সিপিইউ পার্সপেক্টিভ থেকে যখন রাইট অপারেশন করতে চায়, মেমোরি থেকে ডেটা নিয়ে আইও ডিভাইসে বসায় দেয়। সো এই যখন মেমোরি বা ইন দিস কেস আইও অ্যাড্রেসিং স্পেসটা যখন অ্যাড্রেস করতে হচ্ছে, আই অবভিয়াসলি নিড দিস 16 পিনস ফর অ্যাড্রেসিং, ঠিক আছে? ফাইন। আর এই এই যে এই DB0 থেকে DB7 এগুলো দিয়ে হচ্ছে আমি ডেটাও ট্রান্সফার করব, এই পিনগুলো দিয়ে হচ্ছে আমি ডেটাও রিপ্রেজেন্ট করতেছি, জাস্ট লাইক উইথ সিপিইউ বা সরি সিপিইউ না, তো জাস্ট লাইক উইথ 8086, ঠিক আছে? যে এডি মানে একই পিন দিয়ে অ্যাড্রেসও করতে পারতেছি, অ্যাট দ্য সেম টাইম ডেটাও রিপ্রেজেন্ট করতে পারতেছি, ওকে? আচ্ছা, সো এখানে ADSTB বা অ্যাড্রেস স্ট্রোব হচ্ছে বেসিক্যালি ইটস দ্য ল্যাচ বলতে আমরা যখন এই যে ডেটা এই DB0 থেকে DB7 এক সময় মানে at any time it will be used for either the data or the address, right? যে কোনো একটা। সো ওইটা হচ্ছে ADSTB সেট করে। ADSTB যদি আই থিঙ্ক, আমি পুরোপুরি শিওর না, বাট ADSTB যদি 1 হয়ে থাকে তার মানে আমি অ্যাড্রেসিং মোডে থাকতেছি, ADSTB যদি 0 থাকে তার মানে আমি ডেটা মোডে থাকতেছি, ওকে? ঠিক আছে, and this is for the upper higher 8 bits basically, এটার জন্য DB0 থেকে DB7।
alright তারপর EOP is just মানে যখন যখন DM এর কাজ শেষ হয়ে যায় মানে যখন একটা রিড কমপ্লিট হয়ে যায় অথবা একটা রাইট কমপ্লিট হয়ে যায় DMA হচ্ছে EOP তে সিগন্যাল পাঠায় যে ঠিক আছে the process is done ওকে আচ্ছা এখন IOR এ আসি IOR হচ্ছে IOR এর মেইন ফাংশন এটাই যখন CPU রিড করবে যখন CPU হচ্ছে ইনপুট ডিভাইস থেকে ডেটা রিড করবে তখন কি হচ্ছে তখন হলো দুইটা কাজ সো আমি এটা এভাবে লিখি when CPU reads data from IOR টা 0 হয়ে থাকে ওকে তার মানে এটা সিম্পলি বোঝাচ্ছে আমার ইনপুট আউটপুট থেকে রিড অপারেশন কাজ করতেছে ঠিক আছে এটা 0 থাকে at the same time memory readটাও 0 থাকবে which is over here sorry memory read না তো memory W 0 থাকবে ওকে কেন এটা একটু ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে IOR active low মানে হচ্ছে যে this means CPU reads মানে CPU হচ্ছে main CPU wants to read data from IO okay memW কি বোঝায় যে DMA wants to write data wants to write the data of IO to memory okay আমরা যদি এই ডায়াগ্রামটাতে আবার একটু দেখি এই ডায়াগ্রামটা আবার একটু চেক করে দেখি সো মাইক্রোপ্রসেসর যখন একটা কিছু রিড করতে যাচ্ছে ডিএমএ তো আগে ডেটাটা নিবে রাইট ডিএমএ হচ্ছে আইও ডিভাইস থেকে ডেটাটা নিয়ে মেমোরিতে রাইট করবে এটা বোঝা গেছে এখানে কনফিউজড হয় না যে একটা রিড আর একটা রাইট এই রিডটা প্রথম রিডটা মানে IOR হচ্ছে সিপিইউর পার্সপেক্টিভ থেকে যে সিপিইউ রিড করতে চায় সো আউটপুট সিগন্যাল একটা দিবে আউটপুট সিগন্যাল ইকুয়ালস টু 0 ঠিক আছে এটা একটা ইন দিস কেস এটা চিন্তা করে রাখতে পারো যে একটা আউটপুট সিগন্যাল দিচ্ছে 0 যেটা মানে হলো যে সিপিইউ রিড করবে at the same time we have memory W which means যে DMA টা যে ডেটা পেলো IO ডিভাইস থেকে যে DMA ডেটা পেলো এটা মেমোরিতে রাইট করবে ওকে তাহলে তো ডেটা ট্রান্সফার হয়ে যায় রাইট যদি পেরিফেরাল ডিভাইস থেকে ডেটা নিয়ে মেমোরিতে রাইট করে যদি ডিএমএ এই কাজটা করে থাকে তাহলেই তো আমার ডেটা ট্রান্সফারটা হয়ে গেল রাইট এটা রিড অপারেশন কি রিড অপারেশন বেসিকলি আইও ডিভাইস থেকে ডেটা নিয়ে মেমোরিতে বসানো হয় এটাই হচ্ছে রিড অপারেশন রাইট আর রাইট অপারেশনটা কি রাইট অপারেশন হচ্ছে যে মেমোরি থেকে ডেটাটা output device পাঠানো হবে okay so when there's a read operation IOR equals to 0 and MW মানে memW equals to 0 okay at the same time when CPU writes data to IO device যখন এই কাজটা হবে তখন হচ্ছে IOW equals to 0 meaning CPU is or rather let's just say wants to perform write operation তার জন্য একটা আউটপুট সিগন্যাল পাঠাবে okay and memory read equals to 0 তার মানে কি DMA reads data from memory reads data from memory and sends it to
আইও ডিভাইস, ঠিক আছে? এটা বুঝে গেছে এই জি স্যার। সিগন্যালের ব্যাপার। ওকে, আর এখানে হচ্ছে একটা অনেক ইনফরমেশন স্যার পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আমি জানি। অনেক বেশি পড়ায় ফেলছেন স্যার, আর তো মাথায় ঢুকতেইছে না এখন। ঠিক আছে, আমি শুধু তোমার জন্য এখন আমি শেষ করে ফেলবো, ঠিক আছে? আর কিছুই নাই, শুধু তুমি বললা, এমন সময় থ্যাংক বললা ইউ। যে একদম শেষে চলে আসি, সো তোমার জন্য আমি এখনই ছেড়ে দিচ্ছি। একটু let me see if I've missed anything. হ্যাঁ হ্যাঁ, no, that's pretty much it. Yes, that's pretty much it. DB0, DP7, that's data, and also the higher 8 bits of addressing. হ্যাঁ ঠিক আছে, আর কিছু নাই, that's pretty much it. আর এটা তোমরা একটু পরে দেখি না, it's just মানে একটা ওভারভিউ, মানে summary of the steps, right? Read by write operation, it's a summary of the steps, ঠিক আছে? আর এই যে একটু লাস্টের পয়েন্টটা পড়ে নিও, ওকে? হ্যাঁ, সো লাস্টে কি ছিল যে ডেটা ট্রান্সফারের পর, ডেটা ট্রান্সফার যখন হয়ে যাবে তখন হচ্ছে ডিএমএ কন্ট্রোলার সেন্স ইন্টারাপ্ট সিগন্যাল টু সিপিইউ when finished with data transfer, ঠিক আছে? তার মানে বোঝায় যে ডেটা ট্রান্সফার হয়ে গেছে, the data transfer has been done, okay? তারপর the DMA disables the DMA acknowledge signal and CPU disables the hold acknowledgement signal, taking back control of the system bus. So এই পুরো সময়, লাস্ট একটা জিনিস, এই পুরোটা সময় হচ্ছে যখনই যে এইসব পুরো এই প্রসেসটা হতে থাকে, এই যে এই যে ডিএসি কে হচ্ছে তোমাদের ডিএসি কে হচ্ছে হাই হয়ে থাকে, রাইট? মানে আমার যে এই যে স্টেপ 1, 2, 3 আর 4 যে কন্ট্রোল সিগন্যালগুলো দেখলাম, এগুলো শুরুতে যেভাবেই ছিল, মানে যে হাই অথবা লো ভ্যালুস ছিল ওভাবেই থাকবে আনটিল দ্য ডেটা ট্রান্সফার ইজ কমপ্লিট। ডেটা ট্রান্সফারের পর ডিএমএ হচ্ছে মাইক্রোপ্রসেসরে একটা ইন্টারাপ্ট পাঠাবে, ইন্টারাপ্ট পাঠায় হচ্ছে এই যে 4 নম্বরে দেখো ডিএসি কে হচ্ছে 0 হয়ে যাবে, তার মানে আমার কাজ শেষ। সো ডিএসি কেও হচ্ছে 0 করে ফেলতেছি, আমার কাজ শেষ। আর মাইক্রোপ্রসেসরও হচ্ছে এই যে নাম্বার 3-তে, এক সেকেন্ড, হ্যাঁ, মাইক্রোপ্রসেসর হচ্ছে নাম্বার 3-তে যে এইচএলডিএ পাঠাচ্ছে এটাও 0 হয়ে যাবে। তার মানে মাইক্রোপ্রসেসরটা কন্ট্রোল ফেরত নিয়ে নিচ্ছে, রাইট? সিস্টেম বাসের কন্ট্রোলটা ডিএমএ কন্ট্রোলার থেকে ফেরত নিয়ে নিচ্ছে, রাইট? সো এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। সো এই যে ডিএমএ অপারেশনের লাস্ট দুইটা পয়েন্ট, ওকে? লাস্ট দুইটা পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? দ্যাটস প্রিটি মাচ ইট ফর টুডে, ওকে? একটু কষ্ট দিলাম, মানে আমরা নিজেও কষ্ট করতে গেছি, এবার তোমাদেরকেও কষ্ট দিলাম। আচ্ছা, এনিওয়েজ, ইউ গাইজ ক্যান লিভ। আমি এটা পরে হচ্ছে মানে রেকর্ডেড, তো আমি লিঙ্ক দিয়ে দিব না। কি বলতেছো? তুমি হচ্ছে তুমি লিখে বলো, তোমার নতুন মাইক্রোফোন কেন লাগবে প্রবলেম, তুমি লিখে চ্যাটে লিখে আমাকে জানাও কি বলতে যাচ্ছো। তোমার রোবট ভয়েসে আসলে বোঝা যাচ্ছে না কিছু। আজকে যে কুইজ ছিল সেটা কবে নেবেন? আচ্ছা, ওটা আমি পরে জানাই দিব না, ঠিক আছে? এখন থেকে আসলে কিছু করার নাই, নেক্সট উইকে কোনো একটা সময় আবার নিয়ে নিব না, ওকে? জাকিয়া, হ্যাঁ বলো। আচ্ছা, those who want to leave, you guys can leave, ঠিক আছে? হ্যাঁ, মিডমার্ক আমি সব চেকিং শেষ, আমি জাস্ট গ্রেড শিট বানাই দিয়ে দেবো তোমাদেরকে শেয়ার করে। স্যার অ্যাটেন্ডেন্স দিবেন না? অ্যাটেন্ডেন্স? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, নিয়ে ফেলি।
তো স্যার আমার আমার অ্যাকচুয়ালি কোশ্চেন 5টা ছিল থেকে একটা ক্লাস ছিল তো এই জন্য। আচ্ছা ধরো মানে মানুষ আছে কয়েকজন থাক, ইউ গ্যাস ক্যান লিভ অ্যাটেন্ডেন্স নেওয়ার কোনো মানে হয় না। 8-9 তো আছে, সো ইটস ফাইন, ইউ গ্যাস ক্যান লিভ ইফ ইউ ওয়ান্ট টু। আর কোনো কোয়েশ্চেনস এনিওয়ান? স্যার আমাদের কি মিডের পর থেকে কি থাকবে ফাইনালে নাকি পুরোটাই থাকবে? Um, I don't know for sure. At least majority of the questions will be after mid, right? আফটার মি হ্যাঁ, কিন্তু কয়েকটা জিনিস হচ্ছে ফাইনালসের আগে থেকে অবভিয়াসলি বুঝে নিতে হবে, যেরকম ওই যে অ্যাড্রেসিং, এইসব মানে মেমোরিটা কিভাবে সেপারেট করা, কিভাবে ভাগ করা, সো কয়েকটা জিনিস হচ্ছে তোমার মানে এমনিতেই বুঝে নিতে হবে, রাইট? ওকে। আর স্যার আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কত মানে এই কোর্সে? মার্কস ডিস্ট্রিবিউশন, ইয়েস স্যার। I have to take a look at it. আমি তোমাকে যে ইমেল যখন করেছিলাম ওইখানে লেখা ছিল, ইমেল? হ্যাঁ, যে স্ল্যাক ইনভাইটের ইমেলটা, I believe, I think so, yeah. স্যার ওখানে তো লেখা ছিল না। Um, না ওইখানে লেখা ছিল, ইমেল বডিতে লেখা ছিল, এটা সব ডিটেলসে লেখা ছিল। স্যার কিসের ইমেল? ওই যে স্ল্যাকের ইনভাইটেশনে, রাইট? স্ল্যাকের বা একদম শুরুতে আর কি একটা ইমেল দেওয়া হয়েছিল, একদম মানে স্যার 25 তো আমাদের মিড আর 25 ল্যাব, এটা তো বুঝলাম 50, আর বাকি 50 কি মানে কুইজ আর অ্যাসাইনমেন্ট কি? তাহলে অ্যাটেন্ডেন্স 5। আচ্ছা, সো আচ্ছা, I'll have to check again, ঠিক আছে? তুমি যদি if you go back to the email, it should be there. আমি চেক করে আমি তোমাকে পরে জানাই দিতে পারবো। স্যার স্যার জানাই দিয়েন মনে করে, কারণ আসলে হয় কি যে কনফিউশন লাগে যে মানে মার্কস কোনটার কত, মানে জানা থাকলে তার একটা আইডিয়াটা থাকে আর কি। রাইট, আচ্ছা তুমি তুমি থাকতে পারো, আমি এখনই চেক করে বলতেছি একটু। আচ্ছা ওকে স্যার। বাকি আর কি যাবা না? অ্যাটেন্ডেন্স নিব না, কষ্ট করে বসে থাকো। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম পার্থ, গুড ইভিনিং। গুড ইভিনিং। আচ্ছা স্যার ওয়ান মোর থিং, সরি টু ডিস্টার্ব ইউ স্যার, আমি জানি না আপনার মনে আছে কি না, গত শনিবারের আগের শনিবার 26 তারিখে স্যার নভেম্বরে আমি অনেক লেট করে আসছিলাম, আপনি বলছিলেন যে নেক্সট ক্লাসে আপনাকে বলতে, বাট পরে আর নেক্সট ক্লাস হয়নি আর আমি আসি নাই, আর এবার তো অনলাইনে হচ্ছে, সো ওটা আমার আর কি বলা হয়নি আর কি। আপনি বলেছেন কি নিয়ে বলছিলাম? স্যার অ্যাটেন্ডেন্স আপনার সাইন আউট করে ফেললেন, এই জন্য আপনি বললেন যে নেক্সট ক্লাসে ও, আপনাকে বললে তখন আপনি আচ্ছা। দিয়ে দিবেন। তুমি কি বেশিরভাগ ক্লাসে জয়েন করেছো? জি স্যার। স্যার অনলাইন বলতেছেন না অফলাইন বলতেছেন? অফলাইনের না? না, হ্যাঁ 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 স্যার। কেন স্যার আপনি দেখেন না আমি তো ক্লাসে আসি। হ্যাঁ, না ঠিক আছে, তাহলে অত চিন্তা নাই।